বর্ষার জলের জন্য নয়, এখানে জমি ভরাট হচ্ছে সেই জল। কাকসার গোপালপুরের তপবন সিটি আবাসন চত্বরে ভরা গ্রীষ্মে জল থই থই দশা। বৃষ্টির দেখা নেই, তবু জল থই থই করছে। এত জল এলো কোথা থেকে? আড়া থেকে বামুনাড়ার মধ্যে একাধিক আবাসনের এই দশা। প্রায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে আবাসিকদের। দোকানপাট এবং ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে। চরম ভোগান্তির মুখে তারা। তাদের অভিযোগ, পাশে জলাভূমি ভরাট করে ফ্ল্যাট তৈরি হচ্ছে, তার জেরে এই পরিস্থিতি। নোংরা জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বর্ষার জলের জন্য নয়, এখানে জমি ভরাট হচ্ছে সেই জল। ইলিগাল ভাবে যে জলাভূমি ভরাট হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, সেখান থেকে হচ্ছে। এটা কারা করছে? বিল্ডাররা। আর কি করবে? বিল্ডার কেউ কোনো বিল্ডার, অজিত বিল্ডার না কি নাম বললো, অজিত বিল্ডার কনস্ট্রাকশন করছে, পুরনো ডোবাকে বন্ধ করে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছে, যার জন্য আজকে মানে আমাদের গাড়ি নষ্ট, এটা মানে অবস্থা খারাপ। আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে এই বিষয়ে? পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত বলছে আমাদের কিছু করার নেই, আমাদের সরকার পাল্টে গেছে, আমাদের হাতে কিছু নেই। পুলিশকে জানানো হলো, পুলিশ বলছে এটা আমাদের ম্যাটার নয়, আমরা কিছু করতে পারবো না। প্রস্তুত ছিলাম না ব্যাপারটার জন্য যে এরকম হঠাৎ করে এত জল টল হয়ে যাবে। এটা হওয়ার কারণটা কি বলতে পারছি না, কোথাও কিছু ওভারফ্লো করে দেওয়া, কিছু ভেঙে গেছে, ঠিক বলা যাচ্ছে না, আমার জানা নেই। আচ্ছা, জল ডেঙ্গি আসতে হলো, কি করবেন ভাবছেন? কিছু করার নেই, আমরা একটা প্রোগ্রাম আমাদের আগে থেকে করা ছিল, সেইটার জন্য আমরা বেরোতে হলো, না হলে বেরোতাম না। আর ফিরবো যখন, তখন জানি না কী অবস্থা থাকবে। বলছে এখানে পুকুর ভরাট করে নাকি, তার জন্য এই জলের সমস্যাটা। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, আমি এক্সাক্ট কারণ জানি না। আপনার নাম, পরিচয়? ডক্টর অদিতি মুখার্জি।